কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প গত শুক্রবার নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। কয়েক সেকেন্ডের ঝাঁকুনি কেড়ে নিয়েছে 10টি তাজা প্রাণ। পরদিন আরও 3বার কম্পনে ভয় ও আতঙ্ক যেন পিছু ছাড়ছে না মানুষের। দেশের ভেতরেই ঘন ঘন কম্পন দিচ্ছে বড় ভূমিকম্পের বার্তা। যে কোনো সময় প্রাকৃতিক এ দুর্যোগটির আঘাতের শঙ্কা থাকলেও মোকাবিলায় নেই প্রস্তুতি। এরই মধ্যে সোমবার ঢাকায় পরপর কয়েক দফায় ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় 300টি ছোট বড় ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। ভূমিকম্প ঝুঁকির তালিকায় বিপজ্জনক এলাকার মধ্যে একটি টাঙ্গাইলের মধুপুর ফল্ট। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ধারণা করা হচ্ছে এই ফাটল রেখায় 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের 40% ভবন ধসে পড়তে পারে। এতে 2 লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা আছে। রাজুক নিজেদের একটি সমীক্ষার বরাত দিয়ে এই আশঙ্কার কথা জানিয়েছেন। যদিও রাজধানীর ভবনগুলো ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী নির্মাণ নিশ্চিত করা এবং নগর পরিকল্পিত করার দায়িত্ব রাজুকের। ঢাকায় গত শুক্র ও শনিবার 4 দফা ভূমিকম্পের পর সোমবার দুপুরে এক সেমিনার আয়োজন করে রাজু। সেখানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দ্রুত সময়ের মধ্যে রাজধানীর ভবনগুলোর ঝুঁকি মূল্যায়নের কাজ শুরু করার আহ্বান জানান। এক্ষেত্রে তৃতীয় পক্ষকে যুক্ত করে ভবন মূল্যায়নের কাজ শুরুর তাগিদ দিয়ে তিনি বলেন, অপেক্ষা করার কোনো সুযোগ নেই। রাজুক এবং সিটি কর্পোরেশনকে প্রয়োজনে কঠোর হতে হবে। রাজুকের সেমিনারে একটি নিবন্ধন উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ ওয়াহিদ সাদিক। তিনি মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হলে কি ক্ষতি হতে পারে তা তুলে ধরেন। তিনি বলেন, মধুপুর ফাটল রেখায় 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় 8,64,619টি ভবন ধসে পড়তে পারে, যা মোট ভবনের 40% কিছু বেশি। এতে প্রায় $2,500 কোটি আর্থিক ক্ষতি হতে পারে, যা প্রায় 3 লাখ কোটি টাকার সমান। ভবনগুলো মেরামত অথবা পুনর্নির্মাণে ব্যয় হবে $4,370 কোটি। বাংলাদেশি মুদ্রায় যা 5,33,000 কোটি টাকা। সানজিদা ইসলাম, কালবেলা।